দর্শক, রাজধানী এবং রাজধানীর বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে খবর সেটি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। আমরা যাচ্ছি তার কাছে। সজল। ফারুক, খুলনার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু বর্তমানে স্বাভাবিক রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর শিববাড়ি মোড়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি নৌবাহিনীর পক্ষ থেকে একটি টহল টিম সেটি কিন্তু বিভিন্ন যানবাহনে তল্লাশি অভিযান চালাচ্ছে। পাশাপাশি তারা অবস্থান কর্মসূচি রয়েছে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যে অনলাইনে ডাকা যে লকডাউন, সেই লকডাউন কার্যক্রমকে কেন্দ্র করে চোরাগুপ্তা যে হামলা ঘটছে দেশের বিভিন্ন স্থানে, সেই হামলাকে রুখতেই কিন্তু আমরা দেখছি যে খুলনার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটিকে মোটামুটি ঢেলেই সাজানো হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে খুলনার শিববাড়ি মোড়ে বিএনপির পক্ষ থেকেও কিন্তু এখানকার যে নেতাকর্মীরা তারা কিন্তু এসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি শহরের আরেকটি পাশেই শিববাড়ি মোড়ে সেনাবাহিনীর যে টহল টিম সেটি কিন্তু টহল দিচ্ছে। পাশাপাশি পুলিশও রয়েছে। কিছুক্ষণ পরপরই আমরা দেখছি নৌবাহিনী, সেনাবাহিনী তারা সড়কের বিভিন্ন সড়ক তারা টহল দিচ্ছেন। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক আছে, কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবং খুলনা থেকে বাস চলাচল সেটিও স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি। এবং গতকাল রাতেও আমরা দেখেছি এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু জোরদার করা হয়েছিল। রাতে বিভিন্ন মোড়ে, যেগুলো গুরুত্বপূর্ণ মোড় রয়েছে, সেখানে মোটরসাইকেল এবং যানবাহনের তল্লাশি চালানো হয়েছে। এবং এখন পর্যন্ত নেতাকর্মীরা যেটি বলছেন, বিএনপি বা এনসিপি তারা কিন্তু মাঠে রয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে। এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারাও এই মুহূর্তে সজাগ অবস্থানে রয়েছেন। যে কোনো ধরনের পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত ঘটার কোনো শঙ্কা নেই। সব মিলিয়ে খুলনার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু স্বাভাবিক রয়েছে। ফারুক। সজল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটা আমরা বলছিলাম যে এর আগে পদ্মা এক্সপ্রেসওয়েতে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় সকাল থেকে শরীয়তপুরে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস, যার ফলে ভোগান্তিতে রয়েছেন যাত্রীরা। সেটি নিয়ে জানাতে আমাদের সাথে সহকর্মী নুরুল আমিন রবিন যুক্ত রয়েছেন। রবিন। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। ফারুক, সকাল ৬টা থেকে কিন্তু শরীয়তপুর থেকে রাজধানী ঢাকা সহ দূরপাল্লার সব রুটে যানবাহন চলাচল বন্ধ রেখেছিল এখানকার বাস মালিক সমিতি। তবে আমরা যেটি দেখতে পাচ্ছি, ঠিক 11টার পর থেকে সীমিত পরিসরে, যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, এখন কিন্তু বাসগুলি চলাচল শুরু করেছে। তবে বাস স্ট্যান্ডের চিত্র যদি আমি বলি, অন্যান্য দিনের তুলনায় একেবারেই কিন্তু উল্টো চিত্র আজ আমরা বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছি, যে এখানে কিন্তু যাত্রীদের উপস্থিতি একেবারে নেই বললেই চলে। এবং বাস স্ট্যান্ড কর্তৃপক্ষ যেটি বলছে যে প্রতিদিন এই শরীয়তপুর থেকে রাজধানীর উদ্দেশ্যে 15 মিনিট অন্তর অন্তর প্রতিটি বাস ছেড়ে যায়। তবে আজ কিন্তু 11টা থেকে এখন পর্যন্ত মাত্র একটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং বাকি বাসগুলি কিন্তু সারিবদ্ধভাবে এখানে দাঁড়িয়ে রয়েছে। তবে যাত্রীদের সংকট রয়েছে। যাত্রী সংকটের কারণে কিন্তু বাসগুলি এখান থেকে এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে না। তবে আমরা যেটি দেখেছি, একেবারে প্রস্তুত তারা, যাত্রী আসলে তারা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এর আগে ফারুক, আমি যে বিষয়টি জানাতে চাচ্ছি যে সকাল 6টার দিকে কিন্তু শরীয়তপুরে পদ্মা সেতু এলাকার খুব কাছেই নাওডুবা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে এবং পুরো সড়ক তারা অবরোধ করে রাখে। বেশ কিছু ককটেলের বিস্ফোরণ সেখানে ঘটানো হয় এবং একটি ট্রাকে আগুন দেওয়া হয়, 2টি বাসও ভাঙচুর করা হয়। তো যার প্রেক্ষিতে আমরা যেটি দেখেছি যে তারপর থেকেই মূলত এই নিরাপত্তার স্বার্থে কিন্তু যাত্রী এবং পরিবহনের নিরাপত্তার স্বার্থে বাসগুলি বন্ধ করে দেওয়া হয়। অনেক যাত্রীকে আমরা দেখেছিলাম সকালের দিকে এখানে আসার পরে তারা কিন্তু বাস না পেয়ে তারা ফিরে গেছেন বা ভোগান্তিতে পড়েছেন। তবে 11টা থেকে যেহেতু বাস চলাচল সীমিত পরিসরে এই মুহূর্তে শুরু হয়েছে, এখন বাস স্ট্যান্ডে যাত্রী সংখ্যা একেবারে নেই বললেই চলে। 2-1 করে যাত্রী আসছেন, যাদের সম্মিলিতভাবে হয়তো বাস পুরোপুরি বাস সিটগুলি ফিল আপ হওয়ার পরেই মূলত বাসগুলি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সবশেষ তথ্য। রবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শরীয়তপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নুরুল আমিন রবিন।